কিয়ামতের দিনে সবার কাছে 5টা করে প্রশ্ন হবে। তার 5ম নম্বরের প্রশ্ন হবে খান ইলমিহি মাজা আমিলাহু, তোমারে যে জ্ঞান দেওয়া হয়েছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি কাজ করেছিলে? আমাদের ইমরান সাহেব একটা উদাহরণ দিচ্ছিল, কলমের খোঁচায় জি ব্রিজ কালভার্ট সব খেয়ে ফেলতেছে। শুনছিলেন কথা? হ্যাঁ, তার মানে কি রাস্তার টাকা খেয়েছে, ব্রিজের টাকা খেয়েছে, কালভার্টের টাকা খেয়েছে, এর মানে তো এই। হ্যাঁ ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তুমি মাধ্যমিক পাস না, উচ্চ মাধ্যমিক না, বিএ না, এমএ না, আইএস না, আইপিএস, তুমি হাফেজ সাহেব না, মৌলানা সাহেব না, পীর সাহেব না, পীরজাদা সাহেব, যে ধর্মেরই হোক, যে বিষয়ের হোক, তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত। এক কথায় আল্লাহর কাছে প্রশ্ন হবে যে তোমার যা জ্ঞান হইল সেই জ্ঞানটার অনুযায়ী কাজ করেছিলে না করনি? জবাবটা দাও। এখন মনে করুন একজন ইনফান পাস, কি পাস পড়েছে? বর্ণ পরিচয়। কি পড়ে? সে মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কিচ্ছু না, পীর না, পীর বংশে জন্ম হয়নি জি। আর এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমও না, তার পড়ার দৌড় হচ্ছে ইনফ্যান পাস। কি পাস পড়েছে? ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ পরিচয়। এখন ওতে লেখা ছিল কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পিতামাতার অবাধ্য হইও না, কারো সহিত ঝগড়া করিও না। আমি কি আমার থেকে বললাম না? বইতে আছে, একটু বলবেন? বইতে আছে। কারণ ও লোক ওই পর্যন্তই লেখাপড়া শেষ তার। কারণ ওই 4টে জ্ঞান তার হয়েছে। মিথ্যা কথা বলতে নি, পরের জিনিস না বলে নিতে নেই, আর ওর জ্ঞান হয়েছে ঝগড়া করতে নেই, ওর জ্ঞান হয়েছে আব্বা মার অবাধ্য হতে নেই। ওই পর্যন্তই এর জ্ঞান। কিয়ামতে ওইটাই ওর জিজ্ঞেস করা হবে, এই তোর জ্ঞান হয়ে গেলো মিথ্যা কথা বলতে নেই, তুই মিথ্যা কথা বলিনি কোনোদিন? তোর জ্ঞান হয়ে গেলো পরের জিনিস না বলে নিতে নেই, নিলি কোনোদিন? তোর জ্ঞান হয়ে গেলো বাপ মার অবাধ্য হতে নি, বাপ মার অবাধ্য হইলি না, অনুগত ছিলি। তোর জ্ঞান হয়ে গেলো লোকের সঙ্গে ঝগড়া বাঁধাতি নেই, তুই ঝগড়া বাঁধাইলি না, বাঁধাসনি। যদি না বাঁধাস, বাপ মার অবাধ্য না হোস, পরের জিনিস না নিস, মিথ্যা কথা না বলিস, তোর জন্য ছাড়। আর যদি ওই 4টে জ্ঞান তার হয়, আর জ্ঞান যদি তুই উল্টো পথে চলিস, ওই জ্ঞানের উল্টো চলার জন্য তোর জন্য জাহান্নাম। এখন বলেন, ইনফ্যান পড়ে যদি ওই কৈফিয়তের হাত থেকে রক্ষে পাওয়া না যায়, তাহলে হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব আর এই ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, জ্ঞানের উল্টো যদি আমরা কেউ চলি, আল্লাহর কাছে রক্ষে পাওয়া যাবে বা? হ্যাঁ, তাহলে আর একটা কথা মাথায় ঢোকান, জ্ঞান আপনার 1 বস্তা না 8 বস্তা, জ্ঞান আপনার এখান থেকে মালঞ্চ পর্যন্ত না, জ্ঞান আপনার 1 বিঘা না 1 আঙুল না 1 নখ পরিমাণ না 1 সূচের আগা পরিমাণ, এর কৈফিয়ত দিতে হবে না। এর কৈফিয়ত দিতে মুখস্থ করে, এর কৈফিয়ত দিতে একবারও আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুই কেন পীর হসনি, তুই কেন মৌলানা হসনি, তুই কেন মুফতি হসনি, তুই কেন গ্রাজুয়েট হসনি, তুই কেন এমএবিটি হসনি, তুই কেন এলএলবিডব্লিউ হসনি, তুই কেন হাফেজ সাহেব হসনি, একবারও কৈফিয়ত দিতে হবে। শুধু কৈফিয়ত দিতে হবে যে জ্ঞানটা তোমার হয়েছিল সেই জ্ঞান অনুযায়ী কাজ করেছো না করনি। এখন আপনি বলেন দিন, মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামাজ পড়ার জ্ঞান হয়নি কার? আজ কথা বলে না। রোজা রাখার জ্ঞান হয়নি কার? মিথ্যা কথা বলতে নেই, এই জ্ঞানটা হয়নি কার? পরের ফাঁকি দিতে নেই, এই জ্ঞানটা হয়নি কার? জনগণের অর্থ আত্মসাৎ করতে নেই, এই জ্ঞানটা হয়নি কার? মিথ্যা কথা বলতে নেই, এই জ্ঞানটা হয়নি কার? গালিগালাজ করতে নেই, অশ্রাব্য ভাষা বলতে নেই, এই জ্ঞানটা হয়নি কার? বেপরদায় মেয়েদের ঘুরতে নেই, এই জ্ঞানটা হয়নি কার? বলে যে মেয়েদের গলাবাজারি করতে নেই, এই জ্ঞানটা হয়নি কার?
বলেন বলেন, গান শুনতে নেই, সুদ খেতে নেই, মদ খেতে নেই, জুয়া খেলতে নেই, তাস পিটতে নেই, জি পরের ফাঁকি মারতে নেই। ভাই এই জ্ঞানটা হয়নি কোন মুসলমানের ছাবালের আর মাইয়ার? বল বন্ধ হয়ে বলে, হায় রে হায় কি যুগ এলো, জি কি যুগ এলো, ভাববার মতন ঘেনু নেই, শুধু কানে শোনার জন্যই রেডি। এই যুগের ফেতনা, যুগের ফেতনা। অজের মজলিসগুলোতে এখন মদ্দা বক্তায় আর হচ্ছে না, এখন মেয়ে ছেলে বক্তা উঠতেছে। অজের মজলিসগুলোতে শিল্পীদের এনে ভিড় জমানো হচ্ছে। নতুন ফেতনা, আগেকার মৌলানারা উঠে, আগেকার মানে আমরাও সেই দলে ছিলুম, এখন চিন্তা করছি কি বলবো, জি উঠে বলতো যে আমার সম্মুখে বসা মুরব্বীরা, ভাইরা, প্রিয় যুবকেরা, পর্দানুসীনা, সম্মানিতা, স্নেহাময়ী, মমতাময়ী জননী মায়েরা, এখন ঘুরিয়ে বলতে হবে যে পর্দা খোলা মায়েরা, বোনেরা। কেন? এখন আর পর্দা নিত, ওই এলসিডি দিয়ে যাচ্ছে, ওখানে বসে হুজুর দেখতেছে, পর্দার আছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আধুনিক কালের এই অজের মজলিসের ফিতনা, শিল্পীদের বাহার, এই অজের মজলিসের ফিতনা নারীদের জন্য সুস্পষ্ট বড় এলসিডি স্ক্রিন লাগিয়ে দিল। এই অজর যুগের ফিতনা আধুনিক কালে আবার শুরু হয়েছে। আপনাদের দিকটা বোধহয় এখনো হয়নি। শুরু করেছিল প্রথম দিকে একজন পীরজাদা, পরে শুরু করলে আর এক পীরজাদা। এখন জনতা শিখে গেছে, অজের মজলিসের গেট হচ্ছে, সেখানে আমন্ত্রিত বক্তা হুজুরদের সব পাগড়ি পরিয়ে ছবি দিয়ে দিচ্ছে। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এসব? হেদায়েত হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যা ওয়াজ করছি প্রিয় ভাই, সহজ কথায় বলা যায় তেলা মাথায় তেল দিচ্ছি আর ভোলা কথা মনে করাচ্ছি। কথা বলছেন না কেন? জ্ঞানীরই জ্ঞান দিচ্ছি আর ভুলে যাওয়াগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। কেন? এখনো সোজা অভাব, যা জ্ঞান হয়েছে ওইটা কাজে লাগা।